খুলনার প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেডের অবসরপ্রাপ্ত ও অবসায়নকৃত শ্রমিকদের চূড়ান্ত পাওনার চেক এবং সঞ্চয়পত্র দেওয়া শুরু হয়েছে। আজ খালিশপুর প্লাটিনাম জুবিলি জুট মিলস অফিসার্স ক্লাব চত্বরে এই চেক হস্তান্তর করেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিজেএমসির নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত পাটকলের কেবল উৎপাদন বন্ধ করা হয়েছে। G2G PPP অথবা লিজিং প্রক্রিয়ায় নতুন করে মিলগুলো চালু করার চেষ্টা অব্যাহত আছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান। আজ প্লাটিনাম জুট মিলসের অবসরপ্রাপ্ত এবং অবসায়নকৃত শ্রমিকদের চূড়ান্ত পাওনার চেক এবং সঞ্চয়পত্র প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। নীতিমালার ধারায় দেওয়ার জন্য কলা কৌশল যা লাগে সমস্ত কিছু ধাপে 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 আগাইতে। খুলনার খালিশপুর প্লাটিনাম জুবিলি জুট মিলস লিমিটেডের অবসরপ্রাপ্ত অবসায়নকৃত ৪৫ জন শ্রমিকের মাঝে ৫,৯৯,০০,০০০ টাকার চেক ও ৫,৯৯,০০,০০০ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করেন প্রতিমন্ত্রী। অবশিষ্ট শ্রমিকদের পাওনা ২১৬,২৮,০০,০০০ টাকা শ্রমিকদের ব্যক্তিগত অ্যাকাউন্টে প্রদান এবং ২১৪,৮৪,০০,০০০ টাকা ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মাধ্যমে বিতরণ শুরু হয়েছে। যথাসময়ের মধ্যে এককালীন সমুদায় পাওনা হাতে পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ শ্রমিক ও শ্রমিক নেতৃবৃন্দ। এই মিলগুলো আবার আধুনিক করে চালাবে, এই শ্রমিক শ্রেণী আবার এই মিলে কাজ করবে। সকল শ্রমিকদের মানুষের বিশ্বাস যে শেখ হাসিনা সরকার শ্রমিকদের মিল বন্ধ করবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ১৯৯৬ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এলে হাতে পান রুগ্ন ২৫টি জুট মিল। এই মিলগুলোকে সচল করতে জামাত বিএনপি সরকারের রেখে যাওয়া ৫০ সপ্তাহের বেতন মজুরি পরিশোধ এবং চাকুরিচ্যুত হওয়া ৮,০০০ শ্রমিকের চাকুরি ফেরত দেন। তারই ধারাবাহিকতায় এবার পাটকলগুলোকে নতুন করে ঢেলে সাজাতে বিশেষ প্রক্রিয়ায় শ্রমিকদের পাওনা পরিশোধ করছে সরকার, যার একমাত্র উদ্দেশ্য শ্রমিকদের স্বার্থ রক্ষা। সীমা শারমিন, বাংলাদেশ টেলিভিশন।